আজকের দিনটা ফুটবলের জন্য ভেরি ভেরি স্পেশাল। কারণ উয়েফা চ্যাম্পিয়ন লিগে রাউন্ড অফ 16 এর জোড়াটি কিন্তু আজকে হতে যাচ্ছে বাংলাদেশ সময় বিকেল 5টায়। এবং এই যে রাউন্ড অফ 16 অনেকগুলো দল কিন্তু আগে থেকে নাম্বার 8 পজিশনটা দখল করেছিল, যার কারণে তারা অটোমেটিক্যালি রাউন্ড অফ 16 গেছে। এরপরে যে দলগুলো আসছে সেখান থেকে 8টা দল কিন্তু কোয়ালিফায়ার করে, অর্থাৎ প্লে অফ খেলে তারপরে রাউন্ড অফ 16 চলে আসছে। এখন টোটাল আটটা আটটা 16টা দল চলে হয়ে গেছে আমাদের রাউন্ড অফ 16 এর। এবং সেই ড্রটা হবে হচ্ছে বাংলাদেশ সময় বিকাল 5টা বাজে। এখন কথা হচ্ছে যে এই ড্রতে আলটিমেটলি ফোকাসটা কোন দিকে থাকবে? সবগুলো ম্যাচ নিয়ে তো আর থাকবে না, যেমন এখানে অনেকগুলো ম্যাচ আছে। আপনার বায়ার্ন মিউনিকের ম্যাচ থাকবে, সেখানে লিলের ম্যাচ থাকবে, পিএসজির ম্যাচ থাকবে। এইগুলো নিয়ে আসলে খুব একটা ফোকাস থাকবে না, ফোকাস থাকবে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, লিভারপুল এবং পিএসজি। এই দলগুলোর সাথে আসলে কার কার খেলা পড়তেছে। সো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বার্সেলোনা এবং আপনার হচ্ছে লিভারপুলের এগনেস্টে পড়তে পারে হচ্ছে পিএসজি। এই ম্যাচটা হতে পারে সবচেয়ে ক্রিঞ্চি একটা ম্যাচ, সবচেয়ে ক্রিঞ্চি একটা ম্যাচ। কারণ যদি পিএসজির সাথে বার্সেলোনার পরে, তাহলে মনে আছে লাস্ট সিজনে বার্সেলোনারে কি করছিল, বার্সেলোনার ঘরের মাঠে কি করছিল সবাই দেখছেন। এবং এক কথায় বার্সেলোনাকে ডোমিনেট করে, হিউমিলেট করে কিন্তু আসলে পিএসজি ম্যাচটা বের করে গেছিল। সবচেয়ে বড় প্রবলেমের জায়গা ছিল সেটা হচ্ছে রোনাল্ড আরোহ লাল কার্ড খাওয়াটাই কিন্তু পিএসজি কে অনেকটা আগায় দিছিল। এরপর যদি বার্সেলোনা পিএসজি পড়ে, তাহলে আরো অ্যাডভান্টেজ। উসমান ডেম্বেলে বার্সেলোনা থেকে চলে গেছে, সে বলবে আমি বার্সেলোনা কিছু করতে পারে নাই। সো পিএসজি তো হয়ে বার্সেলোনাকে ডোমিনেট করে হারাই দিব, কারণ উসমান ডেম্বেলে যে ফর্মে আছে সেটা কিন্তু তার পক্ষে 100% পসিবল। সো বার্সেলোনা এবং পিএসজির ম্যাচটা একটা দুর্দান্ত ম্যাচ হবে এবং কোনো সন্দেহ নেই। এবং আর একটা ব্যাপার সেটা হচ্ছে বর্তমান পিএসজির যিনি কোচ, বার্সেলোনার সাবেক কোচ লুই এনরিকে। সো ফাইট একটা দুর্দান্ত হতে যাচ্ছে, কোনো সন্দেহ নেই। যদি যদি পিএসজি এবং লিভারপুলের খেলা হয়, সেখানেও আর্নে স্লট কোনোভাবেই চূড়ান্ত ফেভারিট না। কারণ পিএসজি এই সিজনটাতে শেষের পর্যায়ে এসে যেভাবে পারফরমেন্স করতেছে এবং তাদের টিমটা আমার মনে হচ্ছে টুর্নামেন্ট যত ফাংশন করতেছে তত তাদের টিমটা স্ট্রং হচ্ছে, বিশেষ করে আক্রমণ ভাগ। বারকোলা, সেখানে হচ্ছে কাবিয়া খেবারেজ খেলিয়া আসছে, কাবিচ্ছা খেবারেজ খেলিয়া, উসমান ডেমবেলে, গাঞ্জালো রামোস। সো এই যে টিমটাতে যে ব্যালেন্সটা, এক কথাই চমৎকার লেভেলে একটা ব্যালেন্স তৈরি। মিডফিল্ডে একটা ব্যালেন্স আছে। ভিতিনহা, ভিতিনা কিন্তু মিডফিল্ডে এক কথাই দুর্দান্ত, তার পারফরমেন্সটা আপ টু দা মার্ক। ডিফেন্স লাইন আপ যদি দেখেন, মার্কিনোস দুর্দান্ত পারফরমেন্স করতেছে। সো আপনার হার্ষব হাকিমিরা আছে। সো এই যে এই বার্সেলোনা, লিভারপুল এবং পিএসজির যে গ্রুপটা, এই গ্রুপটার খেলাটা কিন্তু ভাই জমে যাবে। অপরদিকে যদি বলি সবচেয়ে বেশি আকর্ষণের জায়গাটা এই যে ভাই রিয়াল মাদ্রিদ, রয়্যাল মাদ্রিদ, যারা চ্যাম্পিয়ন্স লিগটাকে নিজেদের সবচেয়ে বড় সম্পত্তি মনে করে এবং আমরা মনে করি রিয়াল মাদ্রিদ হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের বস। এবং তাদের গ্রুপে আসলে কারা পড়তে পারে, রিয়াল মাদ্রিদের এগনেস্টে পড়তে পারে হচ্ছে হয় অ্যাটলেটিকো মাদ্রিদ, না হচ্ছে আপনার বায়ার লেভারকুজেন। এখন বক্তব্য হচ্ছে যদি যদি আপনার হচ্ছে বায়ার লেভারকুজেনের সাথে রিয়াল মাদ্রিদের খেলা হয়, তাহলে রিয়াল মাদ্রিদের নেক্সট কোচ হতে পারে জাবি আলোনসো এবং রিয়াল মাদ্রিদের লিজেন্ড জাবি আলোনসো। তার সাথে একটা ফাইট হবে, একটা চূড়ান্ত ফাইট হবে, এটা কোনো সন্দেহ নাই। এবং যদি অ্যাটলেটিকোর সাথে পড়ে, তাহলে একটা মাদ্রিদ ডার্বি হতে যাচ্ছে। তবে ক্লিয়ান এমবাপে বলছে যে এই ম্যাচটাতে সে অ্যাটলেটিকোকে চাই, কারণ এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের অতিরিক্ত ভ্রমণ হয়েছে, এত ভ্রমণ, এই ক্লান্তিটা ফুটবল মাঠে ইফেক্ট ফেলে, যার কারণে সে চায় যেন মাদ্রিদ ডার্বি হোক, তাহলে অন্তত এই ভ্রমণের ক্লান্তিটা আসলে একটু কম আসবে। সো ভাই রিয়ালের সাথে অ্যাটলেটিকো হোক বা বায়ার লিভারকুজেন হোক, যে ম্যাচটা হোক না, ম্যাচটা কিন্তু ভাই জমে যাবে। সো সবার কিন্তু আকর্ষণ এবং ফোকাসের জায়গা রিয়াল মাদ্রিদের আলটিমেটলি কাদের সাথে হচ্ছে পড়তেছে ড্রতে, আর বার্সেলোনা কাদের সাথে পড়তেছে, কারণ মূল ফোকাস রিয়াল এবং বার্সেলোনা। তো বড় ম্যাচ কিন্তু এই দুটাই। সো দেখা যাক আলটিমেটলি কি হয়। এবং ডোরা হয়ে যাওয়ার পর একদম পূর্ণাঙ্গ একটা ভিডিও করবো যে আসলে কাদের সাথে কাদের খেলা পড়লো রাউন্ড অফ 16-এ। সো সবাই ভালো থাকেন। এবং আপনারা কি চাচ্ছেন রিয়াল মাদ্রিদ কার সাথে পড়ুক, লেভারকুজেন নাকি আপনার হচ্ছে অ্যাটলেটিকো, ওদিকে বার্সেলোনা কার সাথে পড়ুক?
সেটা কিন্তু কমেন্ট করতে ভুল করবেন না। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।